হ্যালো এভরিওয়ান। এসএসসির পরে যারা নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এই কলেজগুলোতে পড়তে চাই তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমি কি এই কলেজগুলোর জন্য যে এক্সট্রা প্রিপারেশনটা নেওয়া দরকার এসএসসি সিলেবাসের উপরে সেটা বাসায় বসে নিব নাকি আমি কোনো অনলাইন কোর্সে এনরোল করব নাকি আমি কোনো কোচিং সেন্টারে যাব। সো এই প্রশ্নের উত্তর এক একজন একইভাবে দেওয়ার ট্রাই করে বা কেউ তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করে। আমি আজকে এটার এক লাইনের একটা সমাধান দেওয়ার ট্রাই করব যেটা আমি আমার অ্যাডমিশন জার্নির টাইমে ফলো করেছিলাম, কলেজ অ্যাডমিশনের টাইমে, অ্যান্ড ইট হেল্প মি আ লট। সো এসএসসি শেষ করার পরপরই মানুষের হাতে দুটো অপশন খোলা থাকে ব্রড লাইনে। একটা হচ্ছে সে কলেজের পড়াশোনা শুরু করবে, আরেকটা হচ্ছে সে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবে। এখন এর মধ্যে কোনটা কার করা উচিত সেই নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো। তবে আজকে আমরা কথা বলবো যদি কেউ সেকেন্ড ওয়েটা চুজ করে, দ্যাট ইজ কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবে, তাহলে তার কী করা উচিত। সো যখন সেকেন্ড ওয়েটা কেউ চুজ করে তখন তার হাতে আবার তিনটা অপশন থাকে। এক, পুরোপুরি সেলফ স্টাডি করা, অথবা বাসায় কোনো টিচার যার কাছে হয়তো আগে পড়ছিল তার কাছেই পড়া ওই সিলেবাসটা, অথবা একটা অনলাইন কোর্সে এনরোল করা, এখন অনেক ভালো ভালো অনলাইন কোর্স আছে, অথবা একটা কোচিং সেন্টারে এনরোল করা অফলাইনে। অনেকে এই তিনটা কাজ একসাথেই করতে পারে, বাট দ্যাটস এ বিট টু মাচ। আমরা আজকে যে কোনো একটা কীভাবে সিলেক্ট করতে হয় অতটুকু নিয়ে কথা বলবো। সো বাকি ডিটেলসে যাওয়ার আগে আমি অনলাইনের সমাধানটা দিয়ে ফেলি যেটা আমি আমার টাইম ইউজ করেছি, দ্যাট ইজ ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট বাই ইট। যদি এমন হয় যে ইউ ক্যান অ্যাফোর্ড আ কোচিং সেন্টার যেটা কলেজ অ্যাডমিশন প্রিপারেশনে তোমাকে হেল্প করবে, জাস্ট গেট ইট। এখন অ্যাফোর্ড মানে কি? অ্যাফোর্ড মানে আমি লোন করে না খেয়ে থেকে এরপর একটা কোচিং সেন্টারে কোর্সে ভর্তি হবো? নট রিয়েলি। আমার কাছে টাকা সারপ্লাস পড়ে আছে, অথবা আমার ফ্যামিলি এটা অ্যাফোর্ড করতে পারবে এবং এতে তাদের কোনো প্রবলেম হবে না। যদি এই সিচুয়েশন হয়ে থাকে তোমার, জাস্ট গেট আ কোর্স। কারণ কোর্স শেষে তুমি যদি এনডিসিতে চান্স পাও, হলিক্রসে চান্স পাও, তোমার যেমন ভালো লাগা থাকবে বা কোর্সের প্রতি একটা কৃতজ্ঞতা থাকবে, তেমনি যদি চান্স না পাও তোমার আত্মতুষ্টি থাকবে যে আচ্ছা ঠিক আছে, আই ট্রাইড মাই বেস্ট। বাট যদি তুমি কিপটামি করো, মানে টাকা আছে বাট কিনলা না কোনো কোর্স বা কোথাও এনরোল করলা না, দেন তুমি চান্স পেলা না, তখন তোমার মনে হবে যে ইস আমি যদি একটু বেটার ইয়ে করতাম, আমি যদি আরেকটু সিরিয়াস হতাম, আমি মনে হয় চান্স পেয়ে যেতাম। সো এই আফসোস সারা জীবন বয়ে বেড়ানোর দরকার নেই। এবার আসি কোনটা বেস্ট। এখন আমার মতে এসএসসি পরীক্ষা শেষ করার পরে দেয়ার ইজ নট টু মাচ দ্যাট ইউ নিড টু লার্ন অ্যাজ আ নিউ টপিক টু গেট ইন টু দিস কলেজেস। রাদার এসএসসির সিলেবাসটার উপরে একটু মাস্টারি করা, অথবা কিছু শর্টকাটস বোঝা, তাছাড়া ম্যাথ ফিজিক্সের মতো যেগুলো আসলে পরীক্ষায় আসবে সেগুলোর উপর আরেকটু ফোকাস করা, দিস ইজ অল অ্যাবাউট কলেজ প্রিপারেশন। এখন এই কাজটা করার জন্য আমার মতে একটা রুটিন দরকার। এই রুটিনটা তুমি নিজের জন্য নিজে বানাতে পারো। কলেজ অ্যাডমিশন আগে কয়দিন সময় আছে, তোমার কী কী টপিক কভার করা দরকার সেটা তুমি সাজাতে পারো, অথবা এই রুটিনটা তুমি কারোর কাছ থেকে নিতে পারো যারা এরকম কোনো একটা কোর্সে আছে। অনলাইন কোর্স হতে পারে, অফলাইন কোর্স হতে পারে। অ্যান্ড টু বি অনেস্ট, বাংলাদেশের যে ফেমাস কয়েকটা এরকম কলেজ অ্যাডমিশন কোর্স আছে তাদের রুটিনগুলো এতটাই সুন্দর হয়, চাঙ্কে চাঙ্কে ভাগ করা, যেই রুটিনে তুমি যদি পড়াশোনা করো আই গ্যারান্টি ইউ যে তুমি একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবা, প্রোভাইডেড দ্যাট ইউ আর সিনসিয়ার। এখন তুমি যদি কোর্সে এনরোল করতে চাও, সো কোর্সে এনরোল করলা, তুমি একটা রুটিন পেলা, তুমি রুটিনের মধ্যে পড়াশোনা করছো, ইটস ফাইন। তুমি ওই কোর্সে ক্লাস করছো, ডেইলি এক্সাম দিচ্ছ, তুমি দেখছো এক্সামগুলো মোটামুটি ভালো হচ্ছে, তুমি লাইনে আছো। বাট ধরো তুমি কোর্সে এনরোল না করার সিদ্ধান্ত নিলাম, এটা ফিনান্সিয়াল কারণে হতে পারে, অথবা এটা অন্য যে কোনো কারণে হতে পারে। সেই ক্ষেত্রে আমি তোমাকে কয়েকটা কথা বলছি যেটা তুমি ইউজ করতে পারো তোমার কলেজ অ্যাডমিশন জার্নিটাকে ফ্যাসিলিটেট করার জন্য। আর কোর্সে যারা এনরোল করবে তাদেরকে নিয়ে কিছুই বলার নেই, বিকজ ইউ অলরেডি হ্যাভ আ গুড গাইডলাইন, ফলো দ্যাট, জাস্ট ফলো দ্যাট। যারা কোর্সে এনরোল করবে না তাদের জন্য নাম্বার ওয়ান, গেট সাচ এ রুটিন অর মেক ইউর রুটিন ইউর সেলফ। তুমি যদি তোমার মতো রুটিন বানাতে পারো, দেন তোমার কোন টপিকটা অনেক সুন্দর করে পড়া আছে, কোন টপিকটা কভার করতে একটু টাইম লাগবে, এই জিনিসগুলো তুমি অ্যাডজাস্ট করতে পারবা ইজিলি। আর যদি তুমি রুটিন আর কারোর কাছ থেকে নাও, দ্যাট সেভস ইউর টাইম, দ্যাট সেভস ইউ এনার্জি, এবং দ্যাটস কাইন্ড অফ ফ্ললেস বিকজ তারা অনেক বছর ধরে একটা রুটিন নিয়ে কাজ করছে, তো এটা অনেকটা সাজানো গোছানো সুন্দর। সো দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ, ইউ গট দ্য রুটিন। নাও স্টার্ট স্টাডিং এভরিডে। এভরিডে মানে 5-6 ঘন্টা পড়বো তাই না সারাদিন, একবারে খাওয়া ঘুম সব বাদ দিয়ে শুধু পড়বো এনডিসির জন্য? নট রিয়েলি। তুমি দিনে 1 থেকে 1.5 ঘন্টা যদি ওই রুটিনে যতটুকু আছে চাকরা ওটা কমপ্লিট করতে পারো, ওটার উপর ছোট্ট একটা এক্সাম দাও এবং দেখো যে ইয়েস ইউ ক্যান ন্যাভিগেট দ্য হোল থিং, ইউ আর গুড টু গো। আমি আমার এসএসসি পরের টাইমে ফেস্ট করেছি, ঘুরে বেরিয়েছি, বিভিন্ন আত্মীয়দের বাসায় গিয়েছি, ইভেন যাদের সাথে আমার 10 বছরে দেখা হয় না এইসব মানুষদের সাথে দেখা করেছি, অ্যান্ড আমি এনডিসি প্রিপারেশন নিয়েছি। আই গট ইন টু দ্যাট। বিষয়টা হচ্ছে অল্প একটু পড়া বাট কন্টিনিউয়াসলি পড়াটা ম্যাটার করে। এখন
পড়ার ক্ষেত্রে যেহেতু এবার বিজেস রিজের মতো সাবজেক্ট নাই, মুখস্থ বিদ্যা নাই, সো ইউ নিড টু ফোকাস অন ইউর স্কিলস। তুমি রুটিন পেয়েছো স্টেপ 1-এ, তুমি স্টেপ 2-তে পড়া শুরু করে দিয়েছো এবং প্রত্যেকদিন সিনসিয়ারলি পড়ছো। স্টেপ 3-তে তোমাকে স্ট্র্যাটেজিক্যালি পড়া দরকার। স্ট্র্যাটেজিটা হতে পারে তুমি যখন একটা ম্যাথ এক পর্যায়ে করে এসেছো লেটস সে 10 মিনিটে 4 মার্কের জন্য, ওই ম্যাথটাই যদি এনডিসিতে আসে তোমাকে প্রবাবলি 3 মিনিটে করতে হবে, তাও 5 মার্কের জন্য। সো অ্যাপ্রোচ কিন্তু চেঞ্জ করা লাগতে পারে এবং লাগবে। লেট এক্স ইকুয়ালস এইটা, ওয়াই ইকুয়ালস এটা, অথবা ফিজিক্সের ক্ষেত্রে গিভেন ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, এত লেখার কোনো দরকারই নাই। তোমাকে শর্টকাটে ম্যাথ করা বা অল্প জায়গার মধ্যে ম্যাথ করাটা শিখতে হবে। ওই যে সেই ফেমাস 3 আঙ্গুল জায়গা 3 মিনিট স্পেস, এটা কিন্তু এনডিসির রিটেনে অনেক হেল্প করে, এনডিসি অ্যান্ড হলিক্রস বোথ রিটেনে অনেক হেল্প করে। সো এতটুকু প্র্যাকটিস করা দরকার। আরেকটা হচ্ছে টাইমের মধ্যে অ্যাকিউরেসি মেনটেন করা, কারণ আমি আমার ক্ষেত্রে দেখেছিলাম যত টাইম কমিয়েছি অ্যাকিউরেসিও অনেক ক্ষেত্রে ফ্লাকচুয়েট করেছে। মানে কিছু জায়গায় আমি খুব সিরিয়াসলি মিস্টেক করছি, প্লাসের জায়গায় মাইনাস দিচ্ছি, কিন্তু আবার ফুল টাইম নিয়ে সুন্দর লিখে লিখে করলে আমার ওটা ঠিক হচ্ছে। এরপর থার্ড স্টেপ ছিল এটা যে তুমি তোমার ম্যাথ ফিজিক্স স্কিলের উপর ফোকাস করবা। দেন ক্যালকুলেটর ইউজ অনেক ক্ষেত্রে অনেক ইয়ারে এনডিসি দেয়, হলিক্রস দেয়, আবার অনেক ইয়ারে তারা দেয় না। যেমন আমার অ্যাডমিশন ইয়ারে এনডিসি অ্যান্ড সেন্ট জোসেফ দে অ্যালাউড ক্যালকুলেটার্স, বা হলিক্রস ডিডেন্ট। সো এখন থেকে তোমার জন্য একটা বেটার আইডিয়া হচ্ছে তুমি ছোটো ছোটো ক্যালকুলেশনসগুলো হাতে করা শুরু করো। ক্যালকুলেটর তো আছেই তোমার কাছে, বাট তুমি হাতেও একটু করার প্র্যাকটিসটা রাখো, যেন যদি লাস্টে গিয়ে সার্কুলার বলা হয় ক্যালকুলেটর দিবে না, তুমি আকাশ থেকে না পড়ো অ্যাটলিস্ট। এই ক্যালকুলেটর বেশি অভ্যস্ত হয়ে গিয়ে হাতে কাজ করতে না পারার জন্যে অনেকেরই এই এনডিসি হলিক্রস মিস হয়ে যায়। আমার বছরে আমার একটা মেয়ের কথা মনে আছে, ও খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করাটা ওর জন্য একটু ছিল, ম্যাথ ফিজিক্স। সো এই একটা কারণে ওর হলিক্রস এক্সাম খুব খারাপ হয়েছিল, ও পড়েছিল যেটা। আলটিমেটলি শি গট ইন টু দ্যাট, বাট মানে এটা একটা ডিজাস্টার টাইপের ছিল। সো বি কেয়ারফুল অন দ্যাট। অ্যান্ড ফাইনালি তোমার কাছে যতটুকু টাইম আছে, এই এতটুকু টাইমের মধ্যে আমি বলবো 2 নৌকায় পা দেওয়ার কোনো দরকার নেই। যদি তুমি একবার এনডিসি এবং যদি তুমি একবার এনডিসি এবং হলিক্রসে গেট ইন করতে পারো, আমার মনে হয় দ্যাট উইল বি এনাফ টু গেট ইউ ইন আ গাইডলাইন দ্যাট উইল কভার ইউর ইন্টার সিলেবাস। তাই এই টাইমের মধ্যে যদি তুমি কলেজ প্রিপারেশন শুরু করে থাকো, কলেজ অ্যাডমিশন প্রিপারেশন, তাহলে অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় এইচএসসি ফার্স্ট ইয়ারে কিছু দেখার দরকার নেই। অনেকে দেখে তারা এই দুটো কলেজে চান্সও পায়, আবার অনেকে দেখতে গিয়ে চান্সটা পায় না। সো আমার পার্সোনাল অপিনিয়ন, রিস্ক নেওয়া দরকার নেই, এবং রিস্ক নেওয়াটা আসলে অর্থিত না। তুমি জাস্ট এই কয়েকদিন এই একটা জিনিসের উপর ফোকাস করতে পারো, তাহলে তোমার মাথায় প্রেশার কম থাকবে। তুমি দিনে 1-2 ঘন্টা টেবিলে থেকে বাকি 22 ঘন্টা বা 21 ঘন্টা নিজের মতো লাইফটা লিড করতে পারবা, যেটা এসএসসি পরে আসলে ইম্পর্টেন্ট ওই 3 মাসের জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তুমি যদি এই দুটো কলেজের একসাথে অথবা আরও ভালো যে কলেজগুলো আছে এগুলোতে পড়তে পারো, দেন যেই গাইডলাইন তারা তোমাকে প্রোভাইড করবে, যে চাঙ্কে চাঙ্কে ডিভাইড করা, এই যে উইকলি কুইজ নেওয়া, দেন ছোটো ছোটো জিনিসে একটা মার্ককে ভ্যালু করতে শেখানো, এটা তোমার আলটিমেট ইন্টার সিলেবাস অ্যাডমিশন সব ক্ষেত্রে অনেকটা হেল্প করবে আশা করি। সো আজকের ভিডিও বা আজকের কথাগুলো যদি একটু সাম আপ করি, এসএসসির পরে যদি তোমার কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার থাকে, তাহলে ইফ ইউ ক্যান অ্যাফোর্ড আ কোর্স, বাই আ কোর্স। ইফ ইউ কান্ট অ্যাফোর্ড আ কোর্স, এতক্ষণে যে কথাগুলো বললাম এই কথাগুলো একবার শুনতে পারো, এই কথাগুলো ফলো করতে পারো। আই গেস অ্যান্ড আই হোপ এগুলো তোমাকে অনেক হেল্প করবে। আর ফার্দার যদি কোনো হেল্প দরকার হয়, মেনটেনিং দরকার হয়, তোমরা জাস্ট কমেন্ট সেকশনে আমাকে করতে পারো, অথবা ইউ ক্যান সেন্ড মি আ মেল। টাটা।